বাইতুল্লাহ কাবাগরের কিনারে হযরত ইসমাঈল আলাইহিস সালাম থাকেন। উনি বিয়ে করলেন, প্রথম স্ত্রী নিজে করে করা খুবই করা। বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাঈল বিয়ে করছে গো, পুত্র বধূ দেখে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র বধূ দেখার জন্য মক্কা থেকে রওনা হলেন গো। কোথায় কুদরতি বোঝা যায় না গো, ওই দিন ইসমাঈল বাড়িতে। ইসমাঈল আলাইহিস সালাম বাড়ির কিনারে গিয়ে ডাক দিছে, আমার ইসমাঈল রে, আমার ইসমাঈল। বাড়ি থেকে জবাব দিলেন, ইসমাঈল তালাশ করেন, কি আপনার নাম, কোথায় আপনার বাড়ি? ইসমাঈল কোথায় জানি না, ইসমাঈল কবে আসবে তাও জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, পুত্র বধূ তোমার বেশি সুবিধার না মাগো, আমি বহু দূর থেকে গো একটা বিতলু গাছিলাম গো মা, তোমার স্বামী ফেরাটা করো, এই বাড়ির ঘরে চৌকাট এটা বড় নয়, এটা যেন তাড়াতাড়ি বদলায়। উনি চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, পুত্রবধূ দৌড়াইয়া গেলেন, যা বলতেছিল গো স্বামী, তোর থেকে তুমি একটা বৃদ্ধ লোক আসছিল গো, সব কথা বুঝেছি, কিন্তু একটা কথা বুঝি নাই। কোন কথা বুঝা নাই? বলে আমি দেখি গো ঘরের চৌকাঠ ভালো, কিন্তু লোকটা যাবার সময় বলে গেছে এই বাড়ির ঘরের চৌকাঠ ভালো না, তোমার স্বামী এই বাড়ির ঘরের চৌকাঠটা তুমি তাড়াতাড়ি বদলায়। ইসমাঈল আলাইহিস সালামের বিবি লোকটার বসতে নাই, আদর করো না কাউকে দাও না গো না, বিবি রে কি করবি, এটা আর কেউ না, এটা আমার আব্বাই ইব্রাহিম খলিল। উনি বধূকে তালাক দিলেন, যে আর একটা বিয়ে করলেন। দ্বিতীয় বধূর নাম আবিদুল খালিকুল মুমিনা, বড় বড় বধূ। আমার বাবার কাছে চিঠি লিখছে, বাবা তোমার ইসমাঈল চৌকাঠ বদলাইছে, দেখে যাও ভালো কি মন্দ। আমার বলেছিলাম মক্কার দিকে রানা বলেন, বোঝা যায় না এবং এই দিন ইসমাঈল বাড়িতে নাই, তাফরীকের গেছে, বাইরে গেছে। বাড়ির কিনারে এসে ডাক দিছে, ও আমার ইসমাঈল, আমার ইসমাঈল। বাড়ি থেকে জবাব দিলেন, ইসমাঈল তালাশ করেন, কি আপনার নাম গো, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এবার আমার পুত্রবধূ ঠিক মিলেছে। বলে না গো, আমি বহু দূর থেকে একটা বিতল ছিলাম, তোমার স্বামী ইসমাঈল এই বাড়ির চৌকাঠ এটা বলে বলো, এটা যেন জীবনে কোনদিন না বদলা।